আমাদের ঈমানটাকে করতে হবে শিরক মুক্ত, আর আমলটাকে করতে হবে বেদাত মুক্ত। শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে আমরা সমাজ থেকে দূর করতে চাই দুটা জিনিস। কি কি জিনিস? শিরক, বেদাত। প্রতিষ্ঠা করতে চাই কি কি? তাওহীদ আর সুন্নাহ। এখন দূর করবেন কিভাবে? শিরক বেদাত দূর করার মাধ্যমটা কি হবে? মাধ্যমটা হবে মানুষের চিন্তাধারায় পরিবর্তন, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন। কোন বল প্রয়োগের মাধ্যমে, কোন প্রকার সন্ত্রাসবাদের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে আমরা শিরক বেদাত উচ্ছেদ করার পক্ষে নই। শিরক বেদাত উচ্ছেদ করতে চাই আমরা জমিন থেকে, কিন্তু সেটা হবে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, মানুষকে বোঝানোর মাধ্যমে, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তনের মাধ্যমে। এই চিন্তা চেতনার পরিবর্তন করতে হলে, দাওয়াত দিতে হলে যোগ্য দায়ী লাগবে, যোগ্য আলেম লাগবে। যেই আলেম মানুষকে চিন্তা চেতনায় পরিবর্তন করাই দিতে পারবে, বুঝাই দিতে পারবে এটা শিরক, এটা বেদাত, এটা তাওহীদ, এটা সুন্নত। এইরকম আলেম যত বেশি তৈরি করা হবে, তত বেশি জমিন থেকে শিরক দূর হবে, বেদাত দূর হবে। এই জন্য আমাদের কোন প্রকারের উগ্রপন্থার অবস্থান এই সকল মাদ্রাসায় নাই এবং থাকবে না ইনশাআল্লাহ। উগ্রপন্থার সাথে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী শান্তিপূর্ণভাবে দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছানোর মাধ্যমে, ওহীর বাণী পৌঁছানোর মাধ্যমে সমাজ থেকে সকল অন্ধকার দূর হবে, শিরক দূর হবে, বেদাত দূর হবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে যোগ্য আলেম বানাবো এবং এই সকল মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করব, যাতে এরকম দায়ী আল্লাহ তৈরি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের দেশে ওয়াজ মাহফিলের শেষে সম্মিলিতভাবে সবাই দোয়া করে না? মোনাজাত হয়। তা আমরা সবাই আশাবাদী থাকি যে মাহফিলের শেষে একটা লম্বা আখেরি মোনাজাত হবে, আল্লাহ পাক এর মাধ্যমে আমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবে। ওয়াজ মাহফিলের বিশাল সার্থকতা। এ ব্যাপারে একটু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবনে ওয়াজ মাহফিল করছে কি করেন নাই? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শেষ হইলে কি করতেন? সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, ওয়াজ মাহফিলের শেষে এই দোয়াটা পড়তে হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটার নাম হলো কাফফারাতুল মাজলিস। এইটা পড়ার মাধ্যমে এই মাজলিসের মধ্যে যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এখনো অনেক ভাই বোন দোয়া বিষয়টা এখনো ভালো করে বুঝতে পারিনি। আরাফাতের ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া কোনটা বলেন দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দোয়া দোয়া আরাফা। দুনিয়ার সকল দোয়ার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। তোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো এটি, যেটা আমি এবং আমার আগের সমস্ত নবীরা করেছেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই। এবং আমি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে শক্তিমান। এটাকে বলা হয়েছে শ্রেষ্ঠতম দোয়া।
আচ্ছা, এটার মধ্যে কিছু চাওয়া হয়েছে? এই দোয়াটার মধ্যে কি আছে যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার রিজিকে বরকত দেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন, আল্লাহ অমুকের এটা দেন, আল্লাহ অমুক, এরকম কিছু আছে না? কিন্তু এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সর্বশ্রেষ্ঠ দোয়া, অর্থাৎ তাওহীদের ঘোষণাটাই জমিনে সর্বশ্রেষ্ঠ দোয়া। আমি আপনি আল্লাহর তাওহীদের ঘোষণা দিতে থাকবো, আমার আপনার কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার কি কি দরকার আল্লাহ জানেন না? জানেন মানে কি? আমার থেকে আল্লাহ বেশি জানেন। আমার কি কি দরকার এটা আমি না যতটুকু জানি, আমার থেকে বেশি জানেন আমার রাব্বুল আলামিন। তাহলে আমি শুধু রাব্বুল আলামিনের গুণগান করতে থাকবো, আমি শুধু আল্লাহর গুণগান করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার যা দরকার সেটার ব্যবস্থা করবেন। এটাই হলো দোয়া, শ্রেষ্ঠ দোয়া। আমরা মনে করি একবারে আল্লাহর কাছে ভাঙ্গি ভাঙ্গি সব বলতে হইব, কারণ আল্লাহর মনে নাও থাকতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহর সব মনে করাই দিতে হইব যে আমার কোন সময় কি দরকার, মনে করাই দিলে আল্লাহর মনে হইব, হয়তো একটু নেক নজর পড়বো, হয়তো আল্লাহ দিয়ে দিবে, এরকম আমাদের মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কি দরকার জীবনের কোন মুহূর্তে সব রাব্বুল আলামিনের ইলমে আছে। আমরা শুধু আল্লাহর গুণগান করব, আল্লাহর তাসবিহ পড়বো, আল্লাহর জিকির আজকার করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমার সবকিছুর ব্যবস্থা করবেন। এটার নাম দোয়া। আর সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন, যেভাবে করেছেন, সেখানে সেই কাজ সেভাবে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। এটা আমরা অনেকে বুঝি না। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া এটা কি সুন্নত। আচ্ছা, ঈদের নামাজের আজান দেওয়া, জানাজার আজান দেওয়া, তো অসুবিধা কি? আজান দেওয়া কি গুনার কাজ নাকি মিয়া? আজান দিলে তো সওয়াব হয়। তা আমি ঈদের নামাজের আজান দেব, অসুবিধা কি? দেওয়া যাবে? তাহলে কি আজান দিলে গুনাহ হইব? মাশাআল্লাহ, এখানকার তো সবাই ভালো স্টুডেন্ট, সব জানে দেখি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাই জিজ্ঞেস করবেন আজান দেওয়া গুনাহ নাকি, আরে মিয়া আজান দিলে সওয়াব হয়, আজানে কিসের গুনাহ? তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের আজান দিবেন, সেখানে আজান দেওয়া সুন্নত। জানাজার নামাজে, ঈদের নামাজে আজান দেন নাই, সেখানে না দেওয়া সুন্নত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে ঢুকতেন তখন দোয়া পড়তেন না? মসজিদ থেকে বের হইতেন দোয়া পড়তেন না? ঘরে ঢুকতে দোয়া পড়তেন না? ঘর থেকে বের হইতে দোয়া পড়তেন না? কোন যানবাহনে উঠতে দোয়া পড়তেন না? নামতে দোয়া পড়তেন না? তো এই সকল দোয়ার ক্ষেত্রে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করতেন? আপনি মসজিদে ঢোকার সময় যদি কিবলামুখী হয়ে দোয়া করেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। দোয়া করি আপনি মসজিদে ঢুকছেন, সওয়াব হইব? জি বলে আমি খারাপ কিছু করছি, আমি দোয়া না করছি, খারাপ কিছু করছি নাকি? কেন এটা সওয়াব হবে না? কারণ আমার নবী এই পদ্ধতিতে দোয়া। আচ্ছা, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়েননি আপনারা? জি, কি দোয়া পড়েন এই দেশে শুনি? মাশাআল্লাহ, দেখি তো এটা বাংলা দোয়া, সব জায়গায় একই দোয়া পড়ে, মিল আছে দেখি। আচ্ছা, এই দোয়া পড়ার আগে আপনি টয়লেটের সামনে গেলেন, যাই কিবলামুখী হয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় হাত তুলে বলতেছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। নিয়ত করতে হইব না? টয়লেটে ঢুকতে আপনি দোয়ার নিয়ত করে ফেলছেন। নিয়ত করে আল্লাহর কাছে বলেন, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য আমি নিয়ত করেছি, রাব্বুল আলামিন টয়লেটের সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করবেন। রাব্বুল আলামিন আমাকে আপনি সহজভাবে টয়লেট থেকে সকল কার্যক্রম সম্পন্ন করার তৌফিক দিন। কতক্ষণ দোয়া করে আপনি তারপরে টয়লেটে ঢুকছেন, সওয়াব হইব না গুনাহ হইব? কেন? আপনি দোয়া না করছেন, খারাপ কিছু করছেন নাকি? আল্লাহর কাছে চাইলেও মিয়া গুনাহ হয় নাকি? আমাদের সমাজে এরকম বলে, মিয়া আল্লাহর কাছে চাইলেও গুনাহ হয় নাকি? দোয়া করলেও গুনাহ হয় নাকি?
দোয়া করলেও গুনাহ হয়। দোয়াটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, দোয়া করলেও গুনাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই সূক্ষ্ম জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, কোনটা সুন্নাত কোনটা বেদাত। একই জিনিস কোন জায়গায় করা সুন্নাত, কোন জায়গায় করা বেদাত। কোন জায়গায় করলে সওয়াব হয়, কোন জায়গায় করলে গুনাহ হয়। আজানের পরে দরুদ পড়লে এটা ইবাদত, এটা সওয়াবের কাজ, কিন্তু আজানের আগে দরুদ পড়লে সওয়াব হইব না। কয় মিয়া দরুদ পড়ো কি গুনার কাজ নেই? আমার নবীরে আমি মহব্বত করি, মহব্বত করো গুনার কাজ নাকি? একদিন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আজানের আগে দেখি আপনারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আজান দেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হলে আমার উপরে দরুদ পড়ো। নবী কয় শেষ হলে পড়ো, এই কোন এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আগে পড়বো। আচ্ছা, তো আগে পড়েন কেন? কয় মিয়া কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনো নাই? নবী না হলে আজান পাইতা নাকি? নবীর কারণে, নবীর উসিলে আজান পাইছো, হেই নবীরে সালাম না দি তুমি আজান শুরু করবা? এবার কি কইবেন? দলিল প্রমাণের দরকার নাই। দলিল হইল মিয়া নবী না হইলে আজান পাইতা নাকি, তো নবীরে দরুদ না দিয়ে শুরু করবা কেন? এইরকম অতি মহব্বত, অতি ভক্তি, মন গড়া মহব্বত, এটা গুনার কারণ, এটা সওয়াব হয় না। এজন্য আমি একটা কথা বারবার বলি, আত্তাহিয়াতুর মধ্যে দরুদ পড়ি না আমরা, সালাম দিই না? বসে বসে দিই না, দাঁড়ায় দাঁড়ায় দিই? তা এখন আপনি চিন্তা করতে লাগলেন যে আত্তাহিয়াতুর মধ্যে বসছেন, বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এই পর্যন্ত পড়ছে। পড়ার পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে, দিতে হবে না? আপনি চিন্তা করলেন হায়রে আমার নবীরে বসে বসে সালাম দিলে বেয়াদবি হইব, দাঁড়ায় যাওয়া দরকার। আপনি এরপরে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় নবীরে সালাম দিলেন মহব্বতের সাথে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বসে গেছেন, বসে আত্তাহিয়াত শেষ করছেন, এরপরে দরুদ পড়বেন। আবার চিন্তা করলেন আমার নবীর উপরে দরুদ পড়বো, বসে বসে কেমনে পড়ি? আমার নবীরে সম্মান করে আমি দাঁড়ায় যাই, দাঁড়ায় দাঁড়ায় পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদটা পড়ছেন দাঁড়ায় দাঁড়ায়। আবার বসছেন, বসি দোয়ায়ে মাসুরা পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরেছেন। নামাজ হইব না? জি কি বলে নামাজ হবে না? নবীরে মহব্বত করি আবার নামাজ হবে না? কার উসিলায় নামাজ পাইছেন? নবী না হইলে নামাজ পাইতেন নাকি? সেই নবীরে সম্মান করছি, সেই নবীরে মহব্বত করছি। আমি বসে বসে সালাম দিই নাই, আমি বসে বসে দরুদ পড়ি নাই, নবীর সম্মানে আমি দাঁড়াই গেছি, দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি, দাঁড়ায় দাঁড়ায় আমি দরুদ পড়ছি। আপনি কোন নামাজ হবে না? নামাজ কেন হবে না? নবীরে মহব্বত করলেও কি নামাজ হয় না? মানে এই জিনিস যদি আপনি সমাজে বুঝাইতে যান, কবে যে মিয়া নবীরে মহব্বত করলে তুমি তো ওহাবি, নবীরে মহব্বত করো না, কত কথা যে আপনাকে বলবে। এই নবীরে আপনি মন গড়া মহব্বত করতে যাই, আপনার আমও যাইব, সালাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব। নামাজ তো হবে না, হবে না, আপনার ইমানও যাইব। কারণ আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি বুঝে গেছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে একটু বেশি বুঝলে ইমান চলে যায়, বেশি বোঝা যাবে না, সবসময় কম বুঝতে হবে। এখন আল্লাহ পাক বলতেছে আমার নবীকে সালাম দাও বসে বসে, দরুদ পড়ো বসে বসে, যারা বাধ্যতামূলক করে দিছে এখানে আত্তাহিয়াত বসে বসে করতে হবে। আপনি বলেন যে না আমার নবীরে মহব্বত করতে হবে, বাস এই যে বেশি বুঝছেন, এই জন্য ইমানও যাইব, আমলও যাইব। এই জন্য আমার ভাইয়েরা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া ইবাদত, দরুদ পড়া ইবাদত, কিন্তু সেটা আল্লাহ পাক যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে শিখছেন, এটাই কিয়ামত পর্যন্ত মহব্বতের নমুনা। কিন্তু এর বাইরে নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত করলে তখন মহব্বত হয় না, তখন শিরক হয়, তখন গুনাহ হয়। এই জন্য আমার ভাইরা, একই ইবাদত কোন জায়গায় সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত, এটা ভালো করে বুঝে নেবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই ইসলামী সম্মেলনের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে সকল ভাই বোনেরা আজকের এই ইসলামী সম্মেলনকে সফল করার জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে উপস্থিত হয়ে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, সকলের সকল প্রকার সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এর দ্বারা আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। যে সকল ভাই বোন বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। এই এলাকার যত কবরস্থান আছে সকল মাইয়াতের আল্লাহ পাক আযাবে কবরকে মাফ করে দিন। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ পাক সালেহা, দিনদার, মুত্তাকিন বানিয়ে দিন। এই মাদেরকে আল্লাহ পাক মা আয়েশার মতো, মা খাদিজার মতো, মা উম্মে সালামার মতো বানিয়ে দিন। এই এলাকার মুরব্বীদেরকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ পাক শাবাবে মদিনার মতো যুবক, মদিনার সেই যুব সমাজের মতো যুব সমাজ আল্লাহ পাক বানিয়ে দিন। এই এলাকাটাকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। বেদাত মুক্ত সুন্নতের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া